আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে গেছে, কিন্তু এখানে বাংলা নিউজ 24.com এ একটি প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আসছে না শিক্ষার্থী। তো আজকে আমি এই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে বাংলা নিউজ 24.com নামক একটি সংবাদের যে পোর্ট আছে, ঠিক আছে, অনলাইন পোর্ট, সেখানে কিন্তু এখানে বলা হয়েছে দেখো শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আসছে না শিক্ষার্থী, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা জানো যে চলমান পরিস্থিতি আসলে তেমন একটা ভালো না। যদিও আমরা জানি যে ডক্টর ইউনূস, যিনি কিনা অন্তর্বর্তী সরকারের প্রধান হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তো উনি কিন্তু দেশে ফিরেছেন এবং ইনশাল্লাহ 8টার ভেতর সময় তারা শপথ গ্রহণ করবে, অর্থাৎ উনি শপথ গ্রহণ করবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে। তো তোমরা জানো যে অনেক জায়গায় ডাকাতি হচ্ছে, যেমন গতকাল ঢাকায় রাতের বেলা কিন্তু প্রচুর ডাকাতি হয়েছে। এরকম একটি ডাকাত চক্রকেও কিন্তু ধরেছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তবে হ্যাঁ, আমরা আশাবাদী যে সরকার গঠিত হয়ে গেলে এইসব বিষয়ের যে অরাজকতা, নাশকতা, সেগুলো খুবই স্বাভাবিক হয়ে আসবে। সেই বিষয়ে আমরা আসলে আস্থা রাখছি। তো দেখো, এখানে যে জিনিসটি বলা হয়েছে যে রাজধানীর মিরপুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনো তেমন দেখা মিলছে না শিক্ষার্থীদের। এই যে ছবিটা আমরা উপরে দেখতে পাচ্ছি, এটা ঢাকা থেকে তোলা হয়েছে। এই যে ছবিটা দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের কিন্তু তেমন একটা আগমন নেই, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে দেখো, মঙ্গলবার 6 আগস্ট সকাল থেকে রাজধানীর মিরপুর এলাকা ঘুরে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে একই চিত্র দেখা গেছে। হ্যাঁ, তো মঙ্গলবারে যে জিনিসটি সেটি দেখা গেছে। যদিও আজকে হচ্ছে 8 তারিখ, 7 তারিখের তেমন কিছু দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, 6 তারিখে আসলে তেমন শিক্ষার্থী হয়নি। তো তোমরা কে কে স্কুলে গিয়েছিলে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলে, সেটা কমেন্ট করে জানিয়ে দাও, যাতে করে আমিও জানতে পারি যে তোমরা গিয়েছিলে কিনা। তো এরপরে দেখো, এখানে বলা হয়েছে যে জানা গেছে পরিবার থেকে সাহস না করার কারণে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। গতকাল সোমবার 5 আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সৃষ্টি হয়। অভিভাবকরা আতঙ্কিত হয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না। তোমরা জানো যে যখন সরকার পতন হয় এর পরপরই কিন্তু অনেক জায়গায় ভাঙচুর হয়। তো এইসবের কারণে আসলে অভিভাবকরা একটু আতঙ্কিত রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ছাত্রছাত্রী বা সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাচ্ছেন না, কারণ কি নিরাপত্তাজনিত ব্যাপারও রয়েছে বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে, ঠিক না। তো এরপরে দেখো, এখানে বলা হয়েছে মণিপুর স্কুলে 9ম শ্রেণীর শিক্ষার্থী রোহান জানায় পরিবার থেকে এখনো স্কুলের পাঠানোর সাহস পাচ্ছে না, তাই আমরা এখন স্কুলে যেতে পারছি না। যতদিন পরিস্থিতির স্বাভাবিক না হবে ততদিন আমরা বাসায় থাকবো। অর্থাৎ একজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে তারা। তো তারা বলছে যে আমরা এখনো পরিবারের যারা আছে তারা আসলে স্কুলে পাঠানোর জন্য সাহস পাচ্ছে না, কারণ অবস্থা তেমন একটা ভালো না, নিরাপত্তা সংকট রয়েছে। যেহেতু তোমরা জানো এর আগে 6 আগস্ট কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, পুলিশরা কিন্তু 9 দফা দাবি আদায়ের জন্য মাঠে নেমে পড়েছিল আবার। তো সেক্ষেত্রে আসলে নিরাপত্তার অনেক ঘাটতি ছিল। তো সেক্ষেত্রে আসলে যে পরিবার আসলে তাদের বিদ্যালয়ে পাঠাতে চাচ্ছে না, এবং যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন তারা বাসে থাকবে বলে তারা জানিয়েছে। তো আমরা আশাবাদী যে আজকে যেহেতু 8 তারিখ সরকার যখন শপথ গ্রহণ করবে, সেই সময়ের পর থেকে কিন্তু আসলে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, সেক্ষেত্রে এরপর থেকে তোমরা স্কুলে যেতে পারবে, এই বিষয়ে আসলে আমি বলতে পারি। তো এরপরে দেখো, এখানে বলা হয়েছে এর আগে বেশ কয়েকদিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনে 1 দফা দাবির মুখে সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। এনডিটিভি জানায় সংঘাত ঠেকাতে না পারায় তাকে পদত্যাগ করার জন্য 45 মিনিট সময় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। পদত্যাগের পর বেলা 2:30টার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। অর্থাৎ যখন আমরা দেখেছি সেটা আসলে আমরা 12টা পরের হিসাব করছি। আসলে তখন কিন্তু আসলে এক দফা দাবি ছিল শিক্ষার্থীদের, যে সরকারের পদত্যাগ চায়। তো এই যে এর ফলে যে সংঘাত হচ্ছে, এর ফলে তিনি কিন্তু সেটা ঠেকাতে পারেননি শেখ হাসিনা। তো এই সময় তিনি পদত্যাগ করেন। 45 মিনিট সময় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী, এর মধ্যে তিনি পদত্যাগ করেন। তো পদত্যাগের পর বেলা 8টার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। এরপরে দেখো, বলা হচ্ছে এদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তো আমরা জানি যেহেতু আজ 8 তারিখ, এখন 4:55 বাজে, সেক্ষেত্রে খুবই শীঘ্রই আসলে সরকার গঠন হয়ে যাবে 8টার দিকে।
8টার দিকে সরকার শপথ গ্রহণ করবে, আর মাত্র 3 ঘন্টা রয়েছে, যেহেতু এখন 4:55 বাজে। তো আমরা আশাবাদী যে দ্রুতই এই অবস্থার উন্নতি হবে। আর তোমরা তো জানো যে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, সেক্ষেত্রে তোমরা একটু সুরক্ষিত থাকার চেষ্টা করবে। যেহেতু আমরা জানি যে বিভিন্ন থানার মধ্যে হামলা হয়েছে, তো থানা থেকে বিভিন্ন ধরনের যে অস্ত্র রয়েছে সেগুলো লুটপাট করা হয়েছে, এবং এইসব অস্ত্র কিন্তু পরবর্তীতে আবার যে সাধারণ জনগণ আছে তাদের উপরে প্রয়োগ করতে পারে বিভিন্ন সন্ত্রাসী, এরপর খারাপ মানুষ যারা আছে আর কি। তো সেক্ষেত্রে তোমরা একটু সতর্ক থাকার চেষ্টা করবে। এবং তোমরা যারা মূল্যায়ন নিয়ে চিন্তিত আছে তাদের জন্য একটু কথা বলি, যে মূল্যায়ন হবে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। কারণ হচ্ছে দেখো যে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, এবং পরবর্তীতে যদি এটি নেয়ও, তোমাদের কিন্তু যে সামষ্টিক মূল্যায়ন আছে, ঠিক আছে, সামষ্টিক মূল্যায়নটা একদম কাছে চলে আসতে দেখা যাচ্ছে যে সামষ্টিক মূল্যায়ন সাধারণত নভেম্বর মাসে হওয়ার কথা। তো সেক্ষেত্রে তোমাদের হাতে এখন মনে করো এখন হচ্ছে আগস্ট মাস, সেক্ষেত্রে আগস্ট মাসে যদি পরীক্ষাটা নেই এর মধ্যেও গ্যাপ থাকতে পারে। কারণ হচ্ছে দেখো এইচএসসি পরীক্ষা এখনো চলমান আছে, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা যেহেতু চলমান আছে সেক্ষেত্রে পরীক্ষার মধ্যে অনেক গ্যাপ থাকবে। কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের যখন মূল্যায়ন শুরু হয়েছিল তখনও কিন্তু এইচএসসি পরীক্ষা ছিল, এবং এই কারণে কিন্তু আমাদেরকে অনেকদিন মাঝখানে গ্যাপ দিয়ে রেখেছিল। তো সেক্ষেত্রে কিন্তু এবারও গ্যাপ দিতে পারে, কিন্তু এইরকম গ্যাপ দেওয়ার ফলে কিন্তু আগস্ট মাস শেষ হয়ে যাবে, এরপর সেপ্টেম্বর অক্টোবর। আর সেক্ষেত্রে সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি নেওয়ার জন্য 2 মাস আসলে তেমন একটা যথেষ্ট বলে আমার মনে হচ্ছে না। কারণ দেখো এই বছর কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানে তেমন পড়াশোনা হয় নাই, আমরা যেটুকু বুঝতে পারলাম। কারণ হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন বন্ধ, এইচএসসি এসএসসি পরীক্ষা গিয়েছে, সেক্ষেত্রে অনেক বিদ্যালয় বন্ধ ছিল। আর যাদের এসএসসি পরীক্ষা মানে যেসব স্কুলে কেন্দ্র পড়েনি সেক্ষেত্রে তো তারা শ্রেণী কার্যক্রম চালিয়ে গেছে, তবে বেশি আগাতে পারেনি। যেমন তোমাদেরকে যে রুটিনটা দেওয়া হয়েছিল সেই রুটিনে কিন্তু হাফ পর্যন্ত ছিল, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের অর্ধেক ছিল। কেন ছিল? এটি কিভাবে করেছিল? তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে, অর্থাৎ ঢাকার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে সেগুলো জরিপ করেছিল, জরিপ করে এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দেখা গেছে যে অধিকাংশ বিদ্যালয়ে অর্ধেকের চেয়ে একটু কম পড়েছে, আমি যতটুকু জানতে পেরেছি, অর্ধেকের চেয়ে একটু কম পড়েছে বা অর্ধেক পর্যন্ত গিয়েছে। তো এই হিসেব করে তারা কিন্তু আসলে সিলেবাসে ঠিক করেছে। তো সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো করে পড়াশোনা হয়নি। তো তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করবে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখনো স্বাভাবিক, শিক্ষা প্রতিষ্ঠান যে দেশের পরিস্থিতি সেটা কিন্তু এখনো স্বাভাবিক না, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার মতো পরিস্থিতিও অনেকটা তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে বাড়িতে পড়াশোনা করবে। এবং কারিকুলাম চেঞ্জ হবে কিনা এই বিষয়ে যদি বলি, কারিকুলাম চেঞ্জ হবে, এটি আসলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, তারপরে যদি নির্বাচন দেয় সেক্ষেত্রে যে দল নির্বাচিত হবে সেই দলে কিন্তু ঠিক করবে আসলে কোন কারিকুলামটা থাকবে, এই কারিকুলামকে বিতরিত করবে কিনা, এই কারিকুলাম থাকবে কিনা। তো তোমাদের জন্য একটা জিনিস বলে দেয় যে আমাদের চ্যানেলে, এই যে এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলে আমরা একটি পোল দিয়েছি, ঠিক আছে, আমরা কি করেছি, একটা পোল দিয়েছি। তোমরা চাইলে ওই পোলে তোমাদের যে মতামতটি রয়েছে সেটি জানিয়ে দিতে পারো। এর মাধ্যমে বুঝতে পারবো যে তোমরা আসলে নতুন কারিকুলাম চাও না পুরাতন কারিকুলাম। যদিও আমি বিভিন্ন সোর্স থেকে যেটুকু জানতে পেরেছি আসলে শিক্ষার্থীরা নতুন কারিকুলামটাকে পছন্দ করছে না। তবে হ্যাঁ, আমি যদিও এই বিষয়ে আমি এখনো কিছু বলবো না, কারণ আমি যাই যাতে শিক্ষার্থীরা তাদের মতামত দেয়। তো তোমরা এখানে আমাদের চ্যানেলে আসার পরে, এটা ফেসবুকে আমি দেই নাই, ঠিক আছে, ফেসবুকে দেওয়া সম্ভব নয়, যদি চেষ্টা করবো ফেসবুকে দেওয়া, তবে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে সেটি দেওয়ার চেষ্টা করবে। আমাদের এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটা তোমরা যে সার্চ বার আছে সার্চ বারে সার্চ দিলেই পেয়ে যাবে। এরপরে তোমরা এখানে 6টি অপশন পাবে, হোম, ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট, কমিউনিটি। এখান থেকে তোমরা কমিউনিটি অপশনে আসবে। কমিউনিটি অপশনে আসার পরে তোমাদের সামনে একটি যেহেতু তোমাদের ফোন সেক্ষেত্রে তো হবে, তো এইখানে দেখতে পাবে এরকম একটা জিনিস এসেছে, ঠিক আছে। তো তোমাদের জন্য আমি পোলে এরকম লিখেছি যে স্বাধীন দেশে নতুন কারিকুলাম আর চাও। তো তোমরা এখানে যদি কেউ চেয়ে থাকো তাহলে হ্যাঁ চাই লেখো, না চেয়ে থাকলে না চাই লেখো, এবং তুমি কোন কারণে হ্যাঁ বলেছো বা কোন কারণে না বলেছো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো এটি ছিল মূল বিষয়। আর তোমরা বাড়িতে পড়াশোনা করবে সেটি তো বললামই, কারণ হচ্ছে যেহেতু তোমাদের অবশ্যই বই শেষ করতে হবে। কারিকুলাম যেমনই হোক না কেন, পরীক্ষা ব্যবস্থা যেমনই হোক না কেন, তুমি যদি বই সম্পন্ন করে ফেলো সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের সমস্যার মুখোমুখি তোমাকে হতে হচ্ছে না। তাই তোমাদের বলবো তোমরা বইগুলো শেষ করে ফেলবে। এর ফলে কিন্তু তোমাদের কাছে যেভাবেই পরীক্ষা দেওয়া হোক না কেন, যদিও আমি জানি যে এই বছর যে পরীক্ষার সিস্টেম, হ্যাঁ দেখা যাচ্ছে এর আগের দিন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, হ্যাঁ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এগুলোর উত্তর দিয়ে দিচ্ছে,
এবং এই বিষয় নিয়ে অভিভাবকরা, শিক্ষকরা, শিক্ষার্থীরা অনেকের মধ্যে খুব জাগ্রত হয়েছে। আবার কিছু শিক্ষার্থী বলছে না এই সিস্টেমটা ভালো, তারা ফাঁকিবাজ, যেটা আমি মনে করি আর কি। তবে হ্যাঁ, আমার মতে যদি আমার কাছে কেউ মতামত জানতে চায়, আমি বলবো কারিকুলামটা তেমন একটা স্টেবল না, অর্থাৎ এটাকে একটু সংস্কার করা দরকার। কিছু বিষয় আছে যেগুলো আসলে সংস্কার না করলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তো সেক্ষেত্রে যদি নতুন সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে যে সরকার আসে, যদি অন্তর্বর্তীকালীন সরকার ষষ্ঠ মেয়াদের সরকার হয়, যদিও তা তেমন একটা সম্ভব হবে না বলে আমার মনে হচ্ছে, যদি হয়ে থাকে আর কি, তাহলে তো এই যে ডক্টর ইউনূস যিনি আছেন, তিনি এটা ঠিক করবে যে আসলে কারিকুলামটা কেমন হবে। যদি আমি মনে করি যদি তিনি করেন, সেক্ষেত্রে একটা ভালো মানের যে প্রফিট অর্থাৎ আউটকাম, সেটা আমি আশা করি। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। তো তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে, ভালো সুস্থ থাকার চেষ্টা করবে এবং নিরাপত্তা বজায় রাখবে, যেহেতু নিরাপত্তার এখন কিছুটা ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখবে, ভালো করে পড়াশোনা করবে এবং মূল্যায়ন নিয়ে চিন্তিত হবে না, কারণ যে কোনো সময় যে কোনো নিউজ আসলে সেটা অবশ্যই আইসিটি এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলে মাত্র 1 বা 2 ঘন্টার ব্যবধানে দিয়ে দেওয়া হবে। কারণ হচ্ছে আমার আমি যেখানে রেকর্ড করি সেটা একটু স্লো, ঠিক আছে, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। তবে কোনো চিন্তা করবে না, সাথে সাথে আমাদের আইসিটি এডুকেশনে 2 ঘন্টার জন্য অপেক্ষা করবে, তখনই আমরা কিন্তু দিয়ে দিব। আর সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রাখো, তাহলে যে কোনো সময় যে কোনো ভিডিও আসলে সেটা তোমরা সহজেই পেয়ে যাবে, এত ঘাটাঘাটি করতে হবে না। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় আসলে সেটি নিয়ে আলোচনা করব, শেয়ার করব। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।